জারাস কিচেনে সকল দর্শককে ওয়েলকাম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা সোয়াবিনের পরোটা। আলু পরোটা আমরা সবাই খেয়েছি, এটা একটু আলাদা। সোয়াবিন দিয়ে এই পরোটাটা খুব ভালো লাগে। এটার জন্য আমি দু বাটি মতো আটা, 1 কাপ সোয়াবিনকে মিক্সিতে গুঁড়ো করেছি, আর 1 চামচ আদা রসুন পেস্ট, একটা মোটা পেঁয়াজ কুচি, 2টো লঙ্কা কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কস্তুরি মেথি, 1 চামচ জিরে ধনে ভাজা গুঁড়ো, 2 চামচ ছোলার ছাতু গুঁড়ো, 2 চামচ দই, লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1 চামচ লবণ নিয়েছি। এবার আমি আটাটাকে খুব ভালোভাবে মেখে নেব, তারপর বাকি কাজগুলো দেখাচ্ছি। দইটা কিন্তু আমার টক দই, আমি টক দইটা দিয়েই আটাটা মাখবো। আটাটা একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আটা মাখাটা সুবিধা হবে বলে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি টক দইটা। প্রথমে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে মাখবো। এটা টক ছাড়াও মাখা হয়, তবে আমি টকটা দিয়েছি কারণ এটা একটু হেলদি করার জন্য খাবারটা। এখন আমার মেয়ে স্কুলে আছে, ও এসে খাবে, তার জন্যই আমি ব্রেকফাস্টটা তৈরি করব। দইটাকে আটার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে। এখন আমি এই জলে সোয়াবিন গুঁড়োটাকে দিয়ে দেব, একটু সিদ্ধ করে নেব। এটা অল্প একটু সিদ্ধ করে নেব। গোটা সোয়াবিন সিদ্ধ করেও মিক্সিতে গুঁড়ো করা হবে, কিন্তু আমি গুঁড়োটাই নিয়েছি, তাই একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখো সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ভালোভাবে জল ঝরিয়ে নেব। সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়, কারণ এটা এমনিতেই ডাস্ট করা আছে। গ্যাস অন করে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম 3 চামচ মতো। তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এটা তো তরকারি হবে না, এটা হবে পরোটা। পরোটার পুর তৈরি করছি। পেঁয়াজটা একটু লাল হয়ে এসছে, এখানে আদা রসুন পেস্টটা অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
একটু কষিয়ে নিয়ে তারপর এখানে লাল লঙ্কা আর লবণটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর এখানে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে তারপর আমি কসুরি মেথিটা দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেছে, এখানে কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি যে সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিই। এটাকে আমি খুব ভালোভাবে কষে নেব। এই সয়াবিনের পুর দিয়ে পরোটাটা খেতে একদম মাংসের কিমার মতো মনে হবে, খুব টেস্টি লাগবে। এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। এটা আমি কিছুক্ষণ ধরে কষে নিলাম। এখানে 2 চামচ যে ছোলার ছাতুটা নিয়েছিলাম সেটা অ্যাড করে দেব। ছাতুটা আমি অ্যাড করে দিচ্ছি কারণ এটা বাইন্ডিংটা ভালো হবে, এটা পরোটাটা বেলার সময় বের হবে না, তাই ছোলার ছাতুটা দিলে পরোটাটা খুব ভালো হবে। পুরটা রেডি হয়ে গেছে, এটা একটা পাত্রে তুলে নেব, তারপর একটু ঠান্ডা করতে দেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করার পর পরোটাটা বেলবো। A few minutes later. এবার আমি আটাটার একটু অংশ নিয়ে পরোটাটা বেলবো। রুটির থেকে একটু মোটা নিলেই হবে। প্রথমে আমি একটু অল্প করে বেলে নিচ্ছি, তাহলে পুর ভরাটা ভালো হবে। বাস, এর উপর আমি পুরটা ভরে দেব। এটাকে আস্তে আস্তে বেলে নিতে হবে। পুর এক আধটুকু বাইরে বের হয়ে এলেও এটা কিছু হয় না। এরকমভাবে আমি একে একে 4টে পরোটা বেলে নিচ্ছি, তারপর ভাজাটা দেখাবো।
দেখো পুরটাও আমি খুব কম করে ভরিনি, যেমন আটা সেরকমই আমি পুরটাও ভরেছি। দেখো এরকমভাবে একে একে আমার 3টে বেলা হয়ে গেল। আমি আর একটা বেলে দিচ্ছি। একে একে আমি সব পরোটাগুলোকে বেলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। গ্যাস অন করে চাটুটা বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে এসছে, আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি। পরোটাটা প্রথমে এপিট ওপিট সেঁকে নিয়ে তারপর তেল দিতে হবে। একটা পিঠ ভালো হয়ে এলে আমি ওই পিঠটা উল্টিয়ে দেব। প্রথমে তেল দিয়ে ভাজলে হবে না, এটাকে প্রথমে শুকনোতেই ভেজে নিতে হবে, তারপর তেল দিতে হবে। আমি সাদা তেল দিয়ে ভাজছি, ঘি, সর্ষের তেল, যে যা পছন্দ করো সব দিয়েই ভাজা যাবে। ছুটি হয়ে গেছে, যারা স্কুল ছুটি হয়ে গেছে দেখো গেট খুলে দাও। আলু পরোটা আমরা সবাই খাই, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট হলে সবাইকেই ভালো লাগবে। দেখো এরকমভাবে উল্টিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যারা স্কুল থেকে চলে এসছে, যারার জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, একে একে আমি এরকমভাবে পরোটাগুলোকে ভেজে নেব। খুব হালকা আঁচে আস্তে আস্তে পরোটাটা ভাজতে হবে, না হলে পুড়ে পুড়ে যাবে। পরোটাটা বেলাটা ঠিক হয়েছে, তাই দেখো খুব সুন্দরভাবে ফুলছে। এগুলো বেলার সময় একটু বের হয়ে গেলেও কোনো সমস্যা নেই, ফুলবে। পুরটা যদি ঠিকঠাক মানে এটা হয়ে যায় তাহলে ফুলবে ভালো। খুব পাতলা করলে তখন রুটি কোনো মতেই ফুলাতে পারবে না। এইভাবেই আমি একে একে সবগুলোকে ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। A few minutes later. পরোটা আমার রেডি হয়ে গেছে। আমি সাইডে একটু আমের আচার দিয়েছি, কিছু না দিয়েও শুধু মুখে খাওয়া যায়। আর একটু আলু মটরের সবজি করেছি, যেটা যারা পছন্দ করে। এই রেসিপিটা আমি আরেকদিন দেখিয়ে দেব।
আলু মটরের রেসিপিটা। তো আমার পরোটাগুলো খুব সুন্দর হয়েছে, দেখো। এটা খেতেও খুব ভালো হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তোমরা আমার পাশে থেকো। আমি চাই তোমরা সবাই সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে আসবো।